আমরা আজকে যখন একজন ক্লায়েন্টের সাথে ডিল করতেছিলাম, তখন তার মন থেকে কিছু প্রশ্ন আমাদের জন্য ছুড়ে দিয়েছিল তিনি। তো প্রশ্নগুলো হলো, আপনারা যে সাইটগুলো দেখান এগুলোর অ্যাডমিন প্যানেল, মাদার প্যানেল এগুলো দেখান, তো একজন চাইলে তো এই মাদার প্যানেল, অ্যাডমিন প্যানেল এগুলো নিতে পারে। তাহলে আপনাদেরকে ট্রাস্ট করা আর যারা অ্যাডমিন প্যানেল, মাদার প্যানেল এগুলো নিয়ে কাজ করে তাদেরকে ট্রাস্ট করা একই ব্যাপার। তো দেখা যায় আপনার আর ওনাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো আপনি এমন কিছু আপলোড করেন বা এমন কিছু প্রকাশ করেন যার মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারে যে আদৌ আপনারা রিয়েল কোনো ডেভেলপার। তো এই প্রসঙ্গে তিনি যখন আমাদের সাথে কথা বলেছে, আমরাও চিন্তা করলাম যে হ্যাঁ, সত্যি উনি যে কথাগুলো বলেছে ওগুলো আদৌ যৌক্তিক কিছু কথা। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করলাম একটা সাইট আমরা লাইভ লঞ্চ করব। সেই সাইটটা সম্পূর্ণ কার্যপ্রণালী, যেমন সাইটটা লঞ্চ করা এবং সাইটটা লাইভ হওয়া থেকে শুরু করে ওভারঅল সবকিছু আমরা শেয়ার করব। তো প্রথমে আমরা লক্ষ্য করি স্ক্রিনে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সার্ভারের মধ্যে যে ফাইল আপলোড করার অপশনটা। তো ফাইল আপলোড করার আগে আমরা চলুন দেখে নেই ফাইলগুলো কিভাবে আমরা সাজিয়েছি। এখানে আমাদের ফাইলগুলো অবস্থান করতেছে। এখানে যে প্রজেক্ট ফাইলটি, এইটিতে মূলত আমরা কি কি রেখেছি, যেমন রেডএক্স এপিআই থেকে নেওয়া এপিআই এবং তাদের উইডগেটটা নিয়ে নিয়েছি, এবং আমাদের যে সোর্স কোড, এই সোর্স কোড ফাইলটা মূলত এখানে আমরা ইন্টিগ্রেশন করেছি। তো মজার ব্যাপার হলো, এখানে শুধুমাত্র আমরা স্পোর্টস দিয়ে এই সাইটটা লঞ্চ করতেছি। এখানে আদার্স কোনো ফাইল আমরা ইন্টিগ্রেশন করিনি, লাইক ফাইল বলতে আর কি কোনো রকম গেমস বা আদার্স কোনো এপিআই ইউজ করিনি। এখানে শুধুমাত্র হলো আমাদের স্পোর্টস এপিআই কাজ করতেছে। এখন আপনারা আস্ক করতে পারেন যে স্পোর্টস এপিআই যে আছে সেটার প্রুফ কি। তো এখন আমরা এই রেডেক্স এপিআই তে ঢুকে যাব। এখানে এপিআই সেকশন 1 আছে। দেখুন, এখানে মাত্র আমরা 3টা এচটিএমএল ফাইল দিয়ে আমাদের স্ক্রিপ্ট গুলো ইন্টিগ্রেশন করে রেখেছি, যেটা ক্রিকেট, সোকার এবং টেনিস। তো আমরা যখন সাইটটা আপলোড করব, তখন মূলত আমরা দেখতে পারবো যে এখানে কোন সাইটটা লঞ্চ হচ্ছে বা কোন সাইটটা কিভাবে কি হচ্ছে সবকিছু আমরা দেখতে পারবো। কোন গেমস গুলো লঞ্চ হচ্ছে বা কোন স্পোর্টসটা লঞ্চ হচ্ছে দেখা যাচ্ছে, এগুলো আমরা সবকিছু দেখতে পারবো। তো চলুন আমরা প্রথমে আমাদের যে ফাইলগুলো, ওই ফাইলের মেইন অবস্থানে চলে যাই। তো এখানে আমাদের এপিআই এর ফাইল দেখালাম এবং এইটা হলো আমাদের প্রজেক্ট ফাইল। এখানে স্ট্যাটিক্স এর মধ্যে এবং আদার্স সেকশনে আরো কিছু ডিটেলস আছে যেগুলো আদৌ আপনারা বুঝবেন না। যারা ডেভেলপমেন্ট করতে জানে তারা মূলত এই ভিডিওটা বুঝতে পারবে, বা এই ভিডিওটা সম্পর্কে তারা খুব ভালো আইডিয়া আসবে এই ভিডিওটা দেখলে। তো এখানে যেমন এখানে রেডেক্স থেকে উইটগেট নেওয়া হয়েছে, এগুলো হলো মূলত এপিআই এর যে সোর্স কোড গুলো, সেই সোর্স কোড গুলো এখানে সুন্দরভাবে আমরা সাজিয়েছি। এবং আদৌ আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমরা যাতে কেন দেখাচ্ছি না। দেখুন, এখানে এই কোডগুলো আপনাদের বুঝার কোনো ওয়ে নেই, এই জন্য মূলত আমরা এগুলো দেখাচ্ছি না। এগুলো মূলত আমাদের স্ক্রিপ্টের মধ্যে এবং এপিআই এর যে কার্যপ্রণালীগুলো সেগুলো অলরেডি কমপ্লিট করে রেখেছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। খুব শর্টলি আমরা যাতে ভিডিওটা আপলোড করতে পারি বা খুব কম সময়ের মধ্যে যাতে এই প্রসেসটা দেখাতে পারি। তো এই স্ক্রিপ্টে যে ফাইলগুলো আমি আবার দেখাই, এখানে এই যে 3টা ফাইল, এই 3টা ফাইল মূলত আমরা এটার মধ্যে আপলোড করে দিয়েছি। এখন এইটাকে কি করতে হবে, এইটাকে আমরা মূলত একটা জিপ ফাইলে কনভার্ট করব। এখানে জিপ ফাইল কনভার্ট হয়ে গেছে, আমরা এই ফাইলটাকে এখন আমাদের সার্ভারের মধ্যে আপলোড করব। এটা হলো আমাদের যে এপিআই, মানে যে ডোমেইনের মধ্যে আমরা আপলোড করব সেই ডোমেইনটা। তো আমরা মূলত এটাকে ফোন সেকশন করে নিই, কেননা আমরা পিসির জন্য কোনো কাজ করিনি বা ডেস্কটপের জন্য এই স্ক্রিপ্টের উপর কোনো কাজ করিনি। এখন আরেকটা ব্যাপার দেখাই, এখানে আমরা কিন্তু এপিআই নিয়েছিলাম রেডএক্স এপিআই থেকে, যার কারণে আহ, এখানে শো করতেছে রেডএক্স এপিআই। আমি আবার দেখাই, এখানে দেখা যায় রেডএক্স এপিআই শো শো করতেছে, তার মানে হলো আমরা রেডএক্স এপিআই থেকে এপিআইটা নিয়েছিলাম। এখন আমরা সার্ভারে এটা আপলোড করে দিই। তো এইটা আপলোড করে দিলে আমরা মূলত এই demo.scriptshellshop.com এটাতে দেখতে পাবো। এটা আপলোড হোক, তারপর আমরা দেখাচ্ছি ক্রমান্বয়ে সম্পূর্ণ সাইটটা আমরা লাইভ করবো আজকে। এটার ব্যাক এন্ড লাইভ করবো না আজকে, আমরা ফ্রন্ট এন্ড লাইভ করবো শুধুমাত্র এপিআই সহকারে।
ব্যাকএন্ড লাইভ করব, এটা ব্যাকএন্ডটা মূলত প্রয়োজন হয় না, কেননা ব্যাকএন্ডে লগ ইন করার জন্য এপিআইটা রেজিস্ট্রেশন করতে হয়। আর যে এপিআইটা আমরা যদি রেজিস্ট্রেশন করতে যাই, তাহলে আমাদের এই ডোমেনের থ্রুতে আজীবন এই এপিআইটা রেজিস্টার হয়ে যাবে। আর এপিআইটা আমরা কত টাকা দিয়ে কিনেছি দেখায়, এখানে দেখুন $4,370 দিয়ে আমরা টোটালি কিনতে হয়েছে। এখন এই অ্যামাউন্টটা আর কি আমাদের নষ্ট হয়ে যাবে, এই জন্য মূলত আমরা এখানে দেখাচ্ছি না। এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাতে রিলোড করব। রিলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করে দেব। এইটাকে আমরা যখন এক্সট্রাক্ট করব, এখানে এক্সট্রাক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলগুলো বের হয়েছে, এবং এই ফাইলগুলো থেকে আমরা আহ, এই ফাইলগুলোকে আমরা প্রথমে বের করি। এগুলো বের করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি redxapi.com এবং বিস্তারিত তথ্য আছে কিছু। তো এখন এইটাকে আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট করে এটাকে মুভ করে দেব আমরা মেইন ডোমেনে। আমাদের স্ক্রিপ্টগুলো সাজানো খুব সহজ, কিন্তু এপিআইটি ইন্টিগ্রেশন করা খুব কঠিন। এখানে দেখতে পাচ্ছেন কোনো সাইট কিন্তু নেই। আমরা এটাকে রিফ্রেশ করি এখন। দেখুন এখানে সাইটটা লঞ্চড হয়ে গেছে অলরেডি। এখন এই সাইটটা কিন্তু আমাদের demo.scriptselshop.com-এ কিন্তু লঞ্চ করেছি আমরা, যাতে অন্য কোনো ডোমেনে দিলে হয়তো আপনাদের কাছে আমরা প্রুফ দিতে হবে যে আদৌ এখানে কিভাবে কি করেছেন বা কার ডোমেনে আপনি লঞ্চ করেছেন, এটা প্রুফ কি। এই জন্য আমাদের নিজেদের সাব ডোমেনে আমরা এটা লঞ্চ করেছি। এর পাশাপাশি আমরা এখানে লগ ইন করেও দেখাবো। তার আগে আমরা দেখি স্পোর্টসটা কাজ করে কিনা। দেখুন এখানে যখন আমরা স্পোর্টসে আসলাম, তখন কিন্তু আমাদের এখানে শো করতেছে কি, আমরা দেখাই, এখানে কিন্তু কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে না, জিরো। এখন সোকারের জায়গায় ফোর, মানে 4টা ম্যাচ আছে, এবং টেনিসের জায়গায় 2টা ম্যাচ আছে। তো আমরা এটাতে ক্লিক করি। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সোকারের যে এপিআই গুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এখানে কাজ করতেছে এপিআইটা। এবং এখানে স্পোর্টসটা আমরা দেখাবো, দেখি আমরা টুডে, হ্যাঁ এখানে দেখুন স্পোর্টসের ক্রিকেটটা শো করতেছে, আর ইউনাইটেড আরব ইমারাতস অ্যান্ড স্কটল্যান্ড। তো এটার সাথেও কিন্তু দেখুন অডস গুলো রান হচ্ছে, তার মানে এখানে এপিআইটা সম্পূর্ণরূপে কাজ করতেছে। এখন আপনাদের আরো একটা প্রশ্ন থাকতে পারে যে আপনাদের এখানে লগ ইন করার কোনো অপশন আছে কিনা। হ্যাঁ অবশ্যই লগ ইন করা যাবে, আমরা লগ ইন করে দেখাচ্ছি। এখানে আমরা লগ ইন করলে দেখতে পাচ্ছি একটা ইরোর আসবে, কারণ এখানে আমরা ব্যাকএন্ড সেট করিনি, তো এই জন্য মূলত ইরোরটা এসেছে। দেখুন এখানে মেইন প্রিভিউ 00 আছে, এবং এই সাইটটা সম্পূর্ণরূপে লঞ্চড হয়েছে। আর তার পাশাপাশি এখানে মাই অ্যাকাউন্টে গেলে সব ইনফরমেশন দেখা যাচ্ছে, ওয়েবমাস্টার 126, ওয়েবমাস্টার, ওভারঅল সব কিছু আমরা এখানে দেখতে পারবো। তার মানে এই সাইটটা সম্পূর্ণরূপে আমাদের লঞ্চড হয়েছে। শুধুমাত্র শুধুমাত্র এখানে ব্যাকএন্ডের কোনো রকম কাজ করা হয়নি, যার কারণে আমরা এখানে পয়েন্ট দিয়ে টেস্ট করে দেখাতে পাচ্ছি না। এখন এইটা হলো আমাদের একটা ভিডিও যেখানে আমরা লাইভ একটা সাইট লঞ্চ করলাম। এখন আপনাদের ট্রাস্টের জন্য এই জিনিসটাই পারফেক্ট, আই থিংক, আমি মনে করি। আপনারা এইভাবে যারা আপলোড করে ভিডিও আপলোড করে যে সরাসরি সাইট লঞ্চ করলো, যাদের কাছে স্ক্রিপ্ট আছে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। দেখা যায় আপনি আমাকে একটা স্ক্রিপ্ট দিবেন, বা সরি একটা ডোমেইন দিবেন, আমি সেখানে আপলোড করে দেবো এপিআই সহকারে। তো এটার জন্য আপনারা মাস্ট বি ফার্স্ট পে করতে হবে, কারণ এপিআই তো আমরা নিজেরা কিনতে হচ্ছে, তাই না? আমরা নিজেরা দেখুন $4,000 দিয়ে আমরা এটা কিনতে হয়েছে এপিআইটা। এপিআই ছাড়া এই স্ক্রিপ্টটা লঞ্চ করার কোনো ওয়ে নেই, কেননা আমরা যখন এই সোর্স কোডটা এখানে দিতাম, তখন শুধুমাত্র এখানে ক্র্যাক কিছু লেখা আসতো। আমি দেখাই, এখানে ফিসির জন্য আমরা কিন্তু এই কাজটা করেছি। এখন ফিসির জন্য ফিসির জন্য আমরা এই কাজটা করিনি, আমরা শুধুমাত্র মোবাইলের জন্য করেছি, যার কারণে মোবাইল স্ক্রিনটা দেখাচ্ছি। যদি এখানে এপিআই না থাকতো তাহলে কিরকম দেখা যেত, আমরা এটা দেখাই।
দেখুন এইরকম ক্র্যাক দেখা যেত, তার মানে কি এখানে আমরা এটার যে পিসি ভার্সন নিয়ে কাজ করিনি বা এটার ব্যাকএন্ড নেই, এই জন্য মূলত এরকম ক্র্যাক দেখাচ্ছে। অথচ আমরা এটা মোবাইলে যদি ওপেন করি বা মোবাইল ভার্সনে রাখি তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে এটা লঞ্চ হচ্ছে, তার মানে মোবাইল ভার্সনের জন্য এটা কাজ করতেছে। এবং এখানে যে ফাইলগুলো, এই ফাইলগুলো মূলত আমরা সংগ্রহ করেছি, মানে এই ফাইলগুলো বলতে এখানে যে এপিআই ফাইলগুলো, এই ফাইলগুলো আমরা সংগ্রহ করেছিলাম রেডেক্স এপিআই থেকে। তো আপনারা যারা মনে করেন যে রেডেক্স এপিআই আদৌ ট্রাস্টেড না, তাদের জন্য একটা কথা, আপনি নিজে রেডেক্স এপিআই থেকে না নিতে চাইলেও বিটপ্যাড থেকে নিতে পারেন, কোনো ব্যাপার না। আপনি সেখান থেকে নিলে আমরা সেখানের এপিআই দিয়ে কাজ করে দিতে পারবো। দিস ইজ নট এ ম্যাটার। তো আপনারা চাইলে তাদের সাথে এখানে গিয়ে যোগাযোগ করে তারপর এপিআই নিতে পারেন, ওনাদের টেলিগ্রামেও যোগাযোগ করতে পারেন। তো এখন এইটাই আর কি, এর থেকে বড় করব না আমি ভিডিওটা, কেননা দেখা যায় এই ভিডিওগুলো বড় করলে অনেক সময় ইউটিউবে আপলোড করলে সেটা রিস্ট্রিকশন চলে আসে। আর আজকের ভিডিওটা হয়তো ইউটিউবে আপলোড করা পসিবল হবে না, যদিও পসিবল হয় তাহলে ইউটিউবেই করব, আর যদি না পসিবল হয় তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন। এর পাশাপাশি আমি চেষ্টা করব ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে আপলোড করার জন্য। সো এই ভিডিওটা কেউ কপি করলে scriptsaleshop.com ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না, যতই কপি করুক। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারের বাইরে কারোর সাথে যোগাযোগ করবেন না।